अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शुरीक व नशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फया अय्युहल हादिरून रहिमा क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत वाला आली सय्यदना सल्ली अला मुहम्मदिन सल्ली अला मुहम्मद हर दम ज़बान से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदना मेरी बात बन गई है तेरी बात करते करते मेरी बात बन गई है तेरी बात करते करते आका तेरी बात करते करते तेरी सहार में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गई है तेरी बात करते करते अल्लाहुम्मा सल्ली अला वला आली तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है तेरी
गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। সকলে জবান খুলে খুলে পড়ে কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبي خير الله، حسبي ربي جل الله ما في قلبي خير الله، نور محمد صلى الله حق لا إله إلا الله، لا إله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আমার আব্বা জানেরা, পর্দানিশীন আমাদের আম্মা জানেরা, বোনেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আজ আল্লাহর মর্জি অনেকটা আবহাওয়া ঠান্ডা কমেছে। না হয় কতদিন এই পাশে এসেছিলাম এবং কত ঠান্ডা। গতকাল মালদাতে ছিলাম, সে তো প্রচুর ঠান্ডা, আরো ঠান্ডা ওইদিকে। আল্লাহর মর্জি আজকে আবহাওয়া আল্লাহ পাকের দয়ায় একটু ঠান্ডা কমেছে। আপনারা বসেছেন কোরআনের মাহফিলে, দ্বীন ইসলামের আলোচনার মাহফিলে এবং নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিবার কেন্দ্র, কোরআনের ট্রেনিং শিক্ষা দিবার কেন্দ্র রোহারপাড়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আপনারা বসেছেন। আল্লাহর কাছে সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ যদি জবান ছেড়ে বলতাম আর একটু সুন্দর লাগতো। দুনিয়ার সবার জন্য আমরা কণ্ঠ বার করি, আর যিনি আওয়াজ দিল তেনার জন্য বলবেন না? সকলে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা একমাত্র মালিক আল্লাহ, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে, যিনি আমাদেরকে সবথেকে সুন্দর শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে, যিনি আমাদেরকে আজকে দুপুর বেলাতেও খাইয়েছে। কি খেয়েছেন না খান, তিনি খাইয়েছেন। যিনি আমাদেরকে ভালোবাসেন বলেই রোহারপাড়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নিয়ে এসে বসিয়েছেন। আপনারা এসে শুধু বসতে পেরেছেন তা নয়, এটা সম্পূর্ণ আল্লাহর দয়াতে আসতে পেরেছেন। কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো কাজে, কোনো না কোনো সমস্যায় রুকে যেতে তো পারতেন, আটকে যেতে তো পারতেন। সব কিছুকে অপেক্ষা করে আল্লাহ আপনাদের ঘরে নিয়ে এসছে। যা আমার বান্দা বান্দিরা গিয়ে বস, জিন্দেগিতে অনেক গুনাহ করেছিস, দিন ইসলামের মাহফিল হচ্ছে, কিছু শোন, বস। কেননা এই জায়গায় বসলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কেউ যদি এই নিয়তে ঘর থেকে বাহির হয় যে আমি এই মাহফিলে যাব দিন শিখবার জন্য, আল্লাহ তাকে 40 বছরের নফল ইবাদতের নেকি দেবে 1 ঘন্টা দিন শিখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো আমার যুবকরা, গানে, যাত্রা, ফাংশনে, জুয়া, দোকানে, ক্লাবে, পাটিয়া বিষয়ে সব জায়গায় আমরা আড্ডা দিয়ে ফেলছি। যেখানে যাওয়া ইসলামের নিষেধ আছে সেখানেও চলে যাচ্ছে। এরপরও আল্লাহ কোন কাজ হয়তো আমাদের পছন্দ করেছেন, তাই এই সুন্দর জায়গায় নিয়ে এসেছে, যেখানে দিন শিখার জন্য যদি বসেন 40 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দ্বিতীয়বার আসছি আপনাদের গ্রামে, যে আলোচনার দিকে যাচ্ছি। বড় দুঃখের সাথে বলতে হয়, কোরআন আমাদের একটাই, নবী আমাদের একটাই, আল্লাহ আমাদের একটাই। এরপরও আমাদের মধ্যে অনেক মতনৈক্য আছে। তাই আমি আলোচনা করতে গিয়ে কোনো কথা যদি আপনার মতের সঙ্গে আমার মতের না মেলে, ঝগড়া যেন করে ফেলবেন না ভাই। কেন? এখন পৃথিবী চলছে ফেসবুক, ইউটিউবের উপরে সব নতুন নতুন বক্তাদের আলোচনায়। তাকে কেউ চেনেও না, তার আব্বা কি করত, তার দাদু কি করত, কেউই জানে না, কিন্তু সব হুড়োহুড়ি হই 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 হচ্ছে। মনে রাখবেন, এই পূর্ব ভারত, এই বাংলাতে দ্বীন ইসলামের গাছটা লাগিয়েছে আমার দাদুর আব্বা মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়ত আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি খানদানে রসুলের দ্বারা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বড় হুজুর পীর কেবলা মুর্শিদাবাদে খুব আসতেন, আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি, এবং তেনার শ্বশুর বাড়িও মুর্শিদাবাদে। তারপরে যাতায়াত অনেক কম হয়ে যাচ্ছে। আবার আলহামদুলিল্লাহ যুব সমাজের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। কি গো, থাকবে তো নাকি? বলো ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে মহব্বত ভালোবাসা রাখবে, আখিরাতে তার সঙ্গেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হিসাবে আমি আপনাদের কাছে সংক্ষেপ সময় একটা বিষয় প্রথম বুঝিয়ে দিই, আলোচনার দিকে যাচ্ছি। এটাও আলোচনার মধ্যে। তাম পৃথিবী জুড়ে 2 ধরনের আমাদের দুশ্মন আছে। একটু যুব সমাজ, আমার আব্বাজান, আমার মা জান, আমার বোনেরা মন দিয়ে শোনে। যদি দুশ্মন চিনতে না পারি, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আল্লাহ আমাদের ঘরে কোরআনে দুশ্মন চিনিয়েছে। ইবলিস হলো আমাদের মেন দুশ্মন, যার নাম ছিল আজাজিল, কিন্তু সে মেন দুশ্মন হয়ে আমাদের দাঁড়িয়েছে। আর এই আজাজিল 2 ভাবে আমাদেরকে আল্লাহ ও রসুল থেকে সরাবার চেষ্টা করছে। এক ধরনের দুশ্মন যারা প্রকাশ্য দুশ্মন, তারা কারা? যারা আমাদের খোদা হওয়ার শখ করে।
বোঝাতে পারলাম? যারা আমাদের প্রভু হতে চায়, যারা মানুষ কিন্তু মানুষের খোদা হব, তাদের সব গেছে। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল। আজও এরকম অনেক লোক আছে, পাওয়ারের জোরে, অর্থের জোরে, ক্ষমতার জোরে তারা মানুষকে নিজেদের কৃতদাস দাসী বানাতে চায়, গোলাম পায়ের তলায় রাখতে চায়। আল্লাহর সৃষ্টিগুলোকে তাদের উপাসনা করাতে চায়। তারা হলো আমাদের একটা দুশমন। এই দুশমনকে চিনা যায়, আর এই দুশমন আমাদেরকে ধ্বংস করছে নানা রকম লোভ লালসা দিয়ে, গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, জুয়া দিয়ে, সুদ দিয়ে, ফ্রি খাবার দিয়ে আমাদেরকে শেষ করতে চাইছে প্রকাশ্য দুশমন বলে। আমরা এদের পাল্লাই পড়ে হাজারো গান, যাত্রা, ফাংশনেও চলে যায়, কিন্তু তারপরও আমাদের মুসলিম সমাজ, ইসলামের অনুসারীদের মধ্যে গুটিকত হলো একদল লোক রয়ে যায় যারা এই প্রকাশ্য দুশমনদের ফাঁদে পা দেয় না। তাদের এই চক্রান্তে গানে যায় না, যাত্রায় যায় না, ফাংশনে যায় না, জুয়ায় যায় না, লোনে যায় না, সুদে যায় না, ফ্রিতে খাদ্যই যায় না। তারা মজবুত হয়ে থাকে। আর এই অল্প কটা যখন থাকে, এই অল্প কটাকে যুগ যুগ ধরে তারা মিটাতে চেয়েছে, কিন্তু মিটাতে পারে করতে গেছে। এই অল্প কটা, এই অল্প কটাই আলহামদুলিল্লাহ তাদের ওসিলায় আল্লাহ আবার আমাদেরকে কামিয়াবি ও ফতে দান করে আসছেন। যদি বলুন সুবহানাল্লাহ। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, চিঙ্গিস খান বলে একটা বাদশা ছিল, নাম শুনেছেন নিশ্চয়ই। এত বড় জালিম অত্যাচারী ছিল, যে যে এলাকাগুলো যেত পুরো এলাকাগুলোকে উজাড় করে দিত, পশু পাখিগুলোকেও ছাড়তো না, গাছপালা কিছু ছাড়তো না, সব পুড়িয়ে দিয়ে মেরে ফেলতো। বাগদাদে যখন হামলা করলো, পুরো বাগদাদকে উজাড় করে দিয়েছিল। তোমার আমাদের মা বোন বাপ ভাইদের এই মাথার মুন্ডু দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল, ইট দিয়ে যেমন ঘর হয় ও মাথা দিয়ে ঘর করেছিল। এত মুসলমানকে মেরেছিল, কিন্তু ওই গুটি কতকের কাছে আবার তারা পরাজিত হয়েছে। শুধু পরাজিত নয়, পৃথিবী থেকে তাদের নাম নিশান আল্লাহ মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজও 200 কোটি রয়ে গেছি। এই যে অল্প গুটি কত, তাদেরকে হারাতে পারে না, অথচ তাদের হাতে কোনো পারমাণবিক শক্তি, কোনো পাওয়ারফুল অস্ত্র কিছুই নাই, তাও হারাতে পারে না। তখন এই প্রকাশ্য দুশমনগুলো তারা বারবার রিসার্চ করে, মিটিং করে তারা চিন্তা করে দেখেছে যে এদেরকে হারানো যায় না কেন, কিছু তো একটা ব্যাপার আছে। আমাদের এত ক্ষমতা, এত শক্তি, এত অস্ত্র, এত লোকবল সব থাকার পরও আমরা পরাজিত হই, এই গুটি কতকের কাছে পারি না কেন? কোটি কোটি ডলার টাকা এদের পিছনে খরচ করেছি, গানেতে, যাত্রাতে, ফাংশনেতে, সুদেতে, খাওয়াতে, তারপরও এদেরকে মিটানো যায় না কেন? তারা রিসার্চ করে দেখেছে এদের হৃদয়ের মধ্যে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা এত ক্ষমতাশালী, এত পাওয়ার, এক মঈনুদ্দিন আজমিরি পুরো ভারতকেই লড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যুবক, অনেক কষ্টের পরে এদেশে ইসলাম এসেছে। খাজা গরিবে নওয়াজ, এটা রজব মাস চলছে, তাই তো, হুজুরের ওফাতের মাস। আমার আম্মা জান, গুঞ্জানেরা কথা কম বলেন, নাই গুনাহ হবে। এটা তো ইসলামের মাহফিল, কথা কম বলেন, গুনাহ হবে মা। এই মাহফিলের গুরুত্ব আছে। আপনি আব্বাসকে গুরুত্ব না দেন, না দিকে যান, মাহফিলের তো গুরুত্ব দিতে হবে। কেন? এটা আমার কোরআনের মাহফিল, আমার দ্বীনের আলোচনার মাহফিল, রাসূলুল্লাহর মাহফিল। এটা
তো এই পাওয়ারের কাছে তারা পরাজিত হয়। আপনারা জানেন চীনের বুকে একটা লড়াই হয়েছিল, বাদশাহ হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে 30,000 যুবক ছিল মুস্তাফা জানের রহমতের দিকে, আর 15 লক্ষ সৈন্য চীন সরকার পাঠিয়েছিল তাদেরকে মারার জন্য, ধরার জন্য। 30,000কে মারতে কত পাঠিয়েছিল? 15 লক্ষ, 30,000কে মাত্র। আল্লাহু আকবার। ওই 30,000-এর কাছে 15 লক্ষ শুধু হেরেছে তা নয়, পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন পাওয়ারে, কোন পাওয়ার? তারা রিসার্চ করে দেখেছে এদের হৃদয়ের মধ্যে একটা পাওয়ার আছে। ওই পাওয়ার, ওই পাওয়ারটার নাম হলো ঈমান। কি ঈমান? ঈমান কাকে বলে বলুন? কি হচ্ছে? ঈমান কাকে বলে? আমি আপনাদেরকে বলছি, খুব মন দিয়ে শুনবেন। বিস্তারিত হচ্ছে বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা হলো বিস্তারিত। আল্লাহর উপর ঈমান আনা, হাদিসের উপর ঈমান আনা, কিতাবগুলোর উপর ঈমান আনা, রাসূলুল্লাহ রাসূলদের উপর ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর ঈমান আনা, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা, মৃত্যুর পর আবার উঠানো হবে, এর উপরে ঈমান বিশ্বাস করার নাম হলো ঈমান। কিন্তু এত বড় কি মনে রাখতে পারবেন? ছোট ছোট করে এই সব কিছুর মূল যেটা, সেটা বলে দিচ্ছি। আমার আল্লাহ সব কিছুর থেকে একজনকে ঠিক করে দিয়েছে, রসুলকে জানের থেকে বেশি ভালোবেসে, রসুল জেনে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান কি? মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল জেনে, কি জেনে? রসুল জেনে। আল্লাহর রাস্তে বলছি যুবকরা শোনো, গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই। ভুল করেছো, ঈমান যদি থাকে বিপদে আল্লাহ ডাকলে সাড়া দেবে, আর ঈমান যদি না থাকে সব বেকার। রসুলকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। পৃথিবীতে দুটো দলের নাম বলছি, একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। এই দুটো দল আমার রসুলে পাক ও দ্বীন ইসলামের সব থেকে বড় দুশমন। কেন? আমার নবীর আশাতে ঈসা নবীর রাজত্ব বন্ধ হয়ে গেছে। আমার নবী আশাতে মুসা ও উজাইর আলাইহিস সালামের রাজত্ব বন্ধ হয়ে গেছে। সবাইকে আমার নবীর ডাঙ্কা বাজাতে হয়েছে। এই জন্য তারা তাদের ধর্মীয় দোকানকে ঠেকাবার জন্য তারা না তাদের ঘরের ছেলেকে রুখে রাখতে পারছে, না তাদের পরিবারকে রুখতে পারছে। যত দ্রুত আমেরিকা ব্রিটেনে ইসলামকে মানুষ অ্যাকসেপ্ট করছে, অন্য কোনো জায়গায় এত অ্যাকসেপ্ট করে না। ডেলি আমেরিকাতে ব্রিটেনে মানুষ ইমানের কালেমা পড়ে মোহাম্মদ রসুলের পাগল তৈরি হচ্ছে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য তারা বড় প্ল্যান করে আমাদের ভেতর থেকে ঈমানকে বার করার জন্য সমাজে লাখো কোটি টাকা খরচ করে আলেম সাজিয়ে, মুফতি সাজিয়ে, ইমাম সাজিয়ে, মাদ্রাসা বানিয়ে, মসজিদ বানিয়ে সেখানে সব দিচ্ছে, শুধু রসুলের প্রেম আর আদবটাকে টুকটুক করে বার করছে। শুনছেন? তাহলে আমরা 200 কোটি থাকার পরও সামান্য প্যালেস্টাইন মার খাচ্ছে, আমরা কিছু করতে পারছি। আর এক সালাউদ্দিন আইবি, রোমের মতো সাম্রাজ্য সেলিবিয়ারা তখন দখল করেছিল, লক্ষ সৈন্যের মোকাবেলায় 12,000 সালাউদ্দিন আইবি নিয়ে গেছে। তাদের সৈন্য কত? লক্ষ, 1 লক্ষের উপরে 12,000 নিয়ে গেছে।
সালাউদ্দিন আইবির যখন অসুবিধা হচ্ছে আপনাদের, আমি এখন এই গানটাতে শুধু আওয়াজ পাচ্ছি, ওই জন্য আমি ঠিক একটু চিন্তা করে করে বলছি, কখন মিস্টেক হয়ে গেল অসুবিধা আছে, কেন এই সব দাঁড়িয়ে আছে দেখছেন না, ওনারা ভালোবাসে ঠিক আছে, বুঝবে না ছেড়ে দেবে তো, আর ওইটাকে কেউ চিরুনি তল্লাশি করবে, কেন আমাকে তল্লাশি করা হয়, এই জন্য ভেবে ভেবে বলছি, একটুখানি দেখেন, একটু আস্তে কথা বলতে বলুন। শুনছেন, আমার মা বোনেদেরও দরকার আছে না নাই, তারাও দিন জানো, তবেই তো ভালো মায়ের পেট থেকে ভালো সন্তান হবে। কে? হযরতে সালাউদ্দিন আইবির যখন 9 বছর বয়স, এই ওয়াকিয়াটা মন দিয়ে শুনে, 9 বছর। আর আমার যুবক ভাইদের বলবো 25 বছর 30 বছর বয়স, আমরা কি করছি দেখো। 9 বছরের একটা বাচ্চার কথা শোনো, সালাউদ্দিন আইবি চাচার সঙ্গে বাজারে গেছে মসজিদের মেহরাব কিনতে। এখন তো মানুষ পয়সা খরচ কমের জন্য পাকা মার্বেলে করে দেয়, তখন ফার্নিচারের উপরে হতো, খুব দামি দামি কাঠের। একটা খুব সুন্দর এটুকু শোনো ভাই, আবার বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমরা 3 দিন ইসালে সাহেবে যাবে, তাহলে বুঝবে আব্বাস সিদ্দিকীকে কত মানুষ ভালোবাসে। তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকেও আমার করতে চাই, অর্থাৎ আমার বলতে আমরা দুজনেই মোহাম্মদ রসুলের প্রেমিক হব, মোহাম্মদ রসুল আমাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বুঝাচ্ছি, হযরতে সালাউদ্দিন আইবি 9 বছর বয়স, বাজারে গেছে ফার্নিচারের দোকানে মেহরাব কিনতে। একটা মেহরাবকে খুব সুন্দর কারুকার্য সুন্দর করে সাজিয়ে রাখা আছে, মসজিদে রাখবো। দোকানদার বলছে না ওটা বিক্রি না, ওটা গিফট দেবো। বাচ্চা ছেলে 9 বছর বয়স। হুজুর তখন বলছে আমাকে দিন না, আমি তো মসজিদে গিয়ে লাগাবো। তখন দোকানদার বলছে এটা তাকে গিফট করব যে মসজিদে আকসাতে মেহরাবটাকে লাগাতে পারবে। শোনার পরে 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলল, ইনশাআল্লাহ আপনি তুলে রাখুন, আমি সালাউদ্দিন ওটাতে লাগাবো মসজিদ আকসাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এটা 9 বছরের বাচ্চার কথা শুনে সব হাসছে। কেন? লক্ষ লক্ষ সেলিবিয়া সৈন্যতে ঘিরা আছে মসজিদ আকসা। মসজিদে আকসার একটা খুবিয়া আছে, মসজিদ তো আল্লাহর ঘর, সবই ভালো, একটা গুরুত্বপূর্ণ খুবিয়া, ভালো কথা বলি শোনেন। মসজিদে আকসা যার দখলে থাকে, পৃথিবী তার দখলে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মসজিদে আকসার বরকত। এই জন্য মসজিদে আকসাকে যুগে যুগে দখল করেছে। কখনো রোম দখল করেছে, হযরতে ফারুক আজম রোমেদের বিরুদ্ধে লড়াই করে আজাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো সেলিবিয়া সৈন্যরা দখল করেছে, আজকে ইহুদিরা দখল করছে। সালাউদ্দিন আইবি সেলিবিয়া সৈন্যদের মোকাবেলায় লড়াই করেছিল, করে ওই মসজিদকে আজাদ করে এই মেহরাব নিজে লাগিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 12,000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় লড়াই করেছে, জিতে গেছে, মসজিদ আজাদ হয়েছে। বলেন আমরা খুশি হব না বেজার হব? আমাদের যেসব মসজিদ গুলো এখন জালিমরা নিয়ে নিচ্ছে, অত্যাচার করছে, বিশ্ব জুড়ে আবার শুরু হয়েছে। যদি আল্লাহ কখনো যদি আমাদের দেয়, আমরা খুশি হব না? হব না? বলুন কেন খুশি হব? আমার প্রেমের জিনিস, আমার ভালোবাসার জিনিস, তাই না? তো সালাউদ্দিন আইবি যখন মসজিদটা উদ্ধার করেছে, সমস্ত বিশ্বের মুসলমান আনন্দ করছে, কিন্তু হুজুর ঘরের মধ্যে মন মরা করে বসে আছে। খুব ভালো তারিখ কথাটা শুনবেন, মন মরা করে বসে আছে। কেন? বেশিরভাগ প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচা, ধর্ম কিছুই বোঝে না, ভালোবাসায় এসে বসেছে। যদি এদের কিছুটুকু নাও থাকে, কমসে কম যদি ইমানটালি কবরে ঢুকতে পারে, একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমান যদি চলে যায়, সব শেষ।
তাই আমি আমার ভাইদেরকে, মায়েদের, বোনেদের, বাপেদের বলবো মন দিয়ে শুনবে। সালাউদ্দিন আইবি কিন্তু ঘরে মন মরা করে বসে আছে। প্রধান সেনাপতিরা, উজিররা, সৈন্য কমান্ডাররা যে বলছে হুজুর মসজিদে আকসা আল্লাহ ফতেহ করল, আপনি মন খারাপ করে আছেন কেন? হুজুর বললেন শোনো বাবা, 10,000 নিয়ে গেছিলাম, 1 লক্ষর মোকাবেলায় লড়াই করেছি। 1 লক্ষ কেন, 1 কোটি থাকলে ওই দিন জিততাম। কেন? তার আগের রাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবে দেখেছিলাম। হুজুর বলল সালাউদ্দিন তোকেই আল্লাহ ফতেহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছে, নবীর কথার উপরে বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, এটা বিশ্বাস। আমাদের বিশ্বাস দুর্বল হয়ে গেছে, আমাদের বিশ্বাস দুর্বল। হযরতে সালাউদ্দিন আইবি বললেন কিন্তু আমার মুসলিম সমাজের মধ্যে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে যদি আমি না ঠিকানা লাগাতে পারি, মসজিদ খুব শিগগিরই আবার বিক্রি হয়ে যাবে। তো সালাউদ্দিন আইবির সেদিনের কথা শুনে অনেকে হেসেছিল, কি বলছে। কিন্তু হুজুর কারো কথা না শুনে একটা গোপন টিম করেছিল। টিমটার নাম ওই আইবি টিম, গোয়েন্দা দপ্তর তৈরি করেছিল। প্রতিটা খানকাতে, দরবারে, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে সব জায়গায় ছেড়ে দিয়েছিল। 3000 মুফতি, আলেম, উলামাকে সালাউদ্দিন আইবি সেদিন কতল করেছিল। কত বলুন? যাদের বাইরেটা ছিল মুসলমান, ভেতরটা ছিল ইহুদি খ্রিস্টান। কত একটু বলবেন না? 3000। সেদিন যদি 3000 থাকতে পারে, তাহলে আজকে কত লাখ আছে বলেন তো? যাদের বাইরেটা মুসলমান, ভেতরটা ইহুদি খ্রিস্টানদের, যারা আমাদের কাছে ঘুরে বেড়ায়, আমাদের সঙ্গে উঠা বসা করে, আমাদের মসজিদে যায়, আমাদের ঈদগাহে যায়, সালাম কালাম সবই হয়, শুধু লক্ষ্য একটা, আমাদের ঈমানকে বার করে দেবে। কেন? ঈমান যদি থাকে, ও পৃথিবীর সব শক্তি এক জায়গায় হয়ে প্যালেস্টাইনকে জব্দ করতে পারে না। শুনছেন তো নাকি? তো এই ঈমানটা বার করে নাও। আর এই ঈমানটা কি? নবীর প্রেম ও আদব, রসুল বলে বিশ্বাস করে মেনে নিবার নাম। যারই ওয়াজ শুনবেন, শোনার আগে ভাববেন যে ওয়াজটা শোনার পরে রসুল যতটুকু ছিল আছে না বেরোলো। যদি বেরিয়ে যায়, জানবেন যত বড় তাহাজ্জুদ গুজার হোক, ওর মুখ দেখা চলবে না। আর যদি রসুল ভেতরে ঢোকে, তাহলে জানবেন আলহামদুলিল্লাহ আমি ঠিক জায়গাতে আছি। শুনছেন? শুনছেন? মনে রাখবেন, হযরতে বিশার হাফি বিশ্ববিখ্যাত শরাব করছিল, জানেন না ইতিহাস? কিন্তু একদিন আল্লাহ তেনাকে এত পরিবর্তন করলো যে আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মালিক দিনার নাম শোনেন? রোজ জুম্মার ঈদে, রোজার মাসেও মদ খেত। একদিন তিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলেন এবং মেম্বারে দাঁড়িয়ে ওয়াজ করেছেন। আজ আমার যুবকগণ, তোমরা ভুল করছো। যদি ঈমানটা বাঁচাতে পারো, একদিন না একদিন তোমাদের মধ্যে পরিবর্তন হয়ে হাজি, গাজী, নামাজি, আল্লাহওয়ালা হয়ে কবরে যেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো আল্লাহুম্মা আমিন। কিন্তু যদি নবী না থাকে, সব বেকার। এই কারখানাটা কার? বলুন, নবীর ঘর। এটাকে ভালোবাসতে হবে, পিয়ার করতে হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা, মন দিয়ে আলোচনাকে বুঝে নেন। তাই যেখানে আমি যাই, বেশি বেশি করে মানুষকে নবী চিনাতে চাই, নবীকে ধরাতে চাই, নবীর কথা বলতে চাই। কেননা আমাদের কাজ হলো আল্লাহ নবীর কদমের গোড়ায় পৌঁছানো। আর নবী পাকের কদমে যারাই পৌঁছাতে পারবে, নবী পাক তাদেরকেই তো আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। কারণ আমার নবী পাককে আল্লাহ পাক তো পাঠিয়েছেন, হাবিব আপনি দুনিয়া জমিনে যান, আমার বান্দা বান্দীগণ, আমি আল্লাহ আমাকে ভুলে গেছে, আমার নাফরমানি করতে লেগেছে, আমার থেকে দূরে সরে গেছে, 360টা নকল খোদা বানিয়ে ফেলেছে। হে আমার হাবিব, আপনি
বান্দাদেরকে আমি আল্লাহ আমার সম্পর্কে জানান, আমি আল্লাহ আমার সঙ্গে জুড়ে দেন, অর্থাৎ তারা যেন আমার দাসত্ব করে, আমার হুকুম মেনে চলে, আমার কথা মতো চলে। এই ট্রেনিংটাই জুড়ার জন্য, এই রাস্তায় আনার জন্য আমার আল্লাহ দুজনকে পাঠাইলে, আমার আল্লাহ তোমার আমার জন্য একজনকে পাঠিয়েছে, তিনি হলেন আমিনা আল্লাহ আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূল। সেই নবী পাককে চিনুন, আল্লাহ সেই নবীর সঙ্গে সম্পর্ক জুড়ুন, নাই সব বেকার হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। কি করছো তুমি? এই ছেলে কি করছো? ও পা মেলে দিয়ে মোবাইল ঘাটছে, তুমি বসে বসে থুকছো কেন? এই সভ্যতা কোনো ভদ্র কোনো শেখো। আমি যদি তোমার দিকে থুকি তোমায় ভালো লাগবে? এখানে এতগুলো বাপের থেকে দাদু সমতুল্য মানুষ বসে আছে, বোঝো ভাই। দুনিয়া সবাই আমাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। কেন? আমরা মূল স্রোত থেকে সরে গেছি, রসুল থেকে সরে গেছি। নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে, কিন্তু নামাজ আমার তোমার জন্য ঈমান বানাইনি। রোজা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। দাড়ি টুপিকে সুন্নাত করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। হজকে আল্লাহ ফরজ করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। নামাজ যখন ঈমানদাররা পড়ে তখন আল্লাহ তাকে নেকি দেয়, ফরজ আদায় করে। বেঈমান যদি নামাজ কখনো ইবাদত হয় না, তাহলে আগে চাকরি নিতে হবে, তারপরে ডিউটি করতে হবে। নামাজটা হলো ডিউটি, রোজাটা হলো ডিউটি, হজটা হলো ডিউটি, যাকাতটা হলো ডিউটি, দাড়ি টুপি জুব্বা হলো ইউনিফর্ম। কিন্তু চাকরিটা কি? চাকরিটা হলো দিল থেকে আমিন আল্লাহকে, নবী মুহাম্মদ আরবিকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। আস্তে আল্লাহ, বুঝতে পারছেন আমার কথা? বলুন। রাস্তার ধারে পুলিশ দাঁড়িয়ে আছে, তাই তো নাকি? চাকরি না পেলে ওই ড্রেস পরে যদি রাস্তায় খাটতো মাইনে পাবে। তাহলে কাজ পরে, আগে কি করতে হয়? চাকরি। তা আগে ঈমান আনো, এবারে কাজ করো। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা নবী আদেশ করেছে করো, নবী যা নিষেধ করেছে ছাড়ো। যদিও কারো কাজে ভুলভ্রান্তি হয়েও যায়, কি গো, দুনিয়ার মালিক, দুনিয়ার কোম্পানির মালিক একটু দয়ালু যদি হয়ে গেছে, চালিয়ে লাইন, কি গো, চালিয়ে লাইন আর লাইন। কিন্তু তুমি যদি এই কোম্পানির কর্মচারীতে তোমার নামই না থাকে, তোমায় মাইনে দেবে? আগে ঈমান আনো, আগে ঈমান আনো। আমাদের হৃদয়ে রসুল নাই, নবীকে বার করে দেওয়া হচ্ছে। নবীর আদব, নবীর প্রেম, নবীর তাজিম, নবীর শান, নবীর মর্যাদা কত। এই যে আমরা একটা তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা আমার নবীর উপরে সালাম দরুদ পাঠায়। আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি? না না না। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করুন এই আয়াতের ব্যাখ্যাটা কি। ইমাম বুখারী বলতে লেগেছে, আল্লাহ পাক আসমানের জমিনে একটা মজলিস বানায়, যেমন তুমি আমি মজলিস বানিয়েছি। এই মজলিসে আমি খেতাব করছি, আপনারা বসে বসে শুনছেন। ওই মজলিসটা আল্লাহ বানায়, ওই মজলিসে
খিতাব আল্লাহ করেন, আলোচনা আল্লাহ করেন। কিভাবে মজলিস হয়েছে আল্লাহ ভালো জানে, কত সুন্দর মজলিস আল্লাহ ভালো জানে। কেন আল্লাহ সবার থেকে সুন্দর, তাই তিনার মজলিসটা সব থেকে দামি, সব থেকে সুন্দর। সেই মজলিসে সমস্ত ফেরেশতারা দাওয়াত থাকে। আর মনে হয় দুটি কত ফেরেশতা আসবে নাকি, আল্লাহ দাওয়াতে তো সমস্ত ফেরেশতারা থাকবে। ওই মজলিসে আমার আল্লাহ তিনি নবী মুহাম্মদ রাসূলের শান মর্যাদার আলোচনা করতে থাকে। আর ফেরেশতারা আমার আল্লাহ পাক জবানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শান মর্যাদা শুনতে থাকে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর ঘর এটা, ভালোবাসতে হবে না, হবে না? বলো বলো, এটাও তো একটা নমুনা। আমি যাকে ভালোবাসি তার প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে। কি? তার জুতো ভালো লাগবে। আর যাকে ভালোবাসি না তার কিছুই ভালো লাগবে না। রাসূলকে যদি অরিজিনাল ভালোবাসি, নবীর আলোচনা করতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, নবীর মাদ্রাসাকেও ভালো লাগবে। হয়তো আমি পড়তে পারিনি, আমি ভুল করে ফেলেছি। আমি চাইবো আমার বাচ্চার হাতটা ধরে মাদ্রাসাতেও নিয়ে আসবো, স্কুলেও নিয়ে যাবো, মাদ্রাসাতেও নিয়ে আসবো, কলেজেও নিয়ে যাবো, মাদ্রাসাতেও নিয়ে আসবো, ইউনিভার্সিটিও নিয়ে আসবো। ওখান থেকে সার্টিফিকেট অর্জন করে ডাক্তার, উকিল, জজ, ডিএম হবে। আর এখান থেকে ভালো আদর্শওয়ালা মানুষ তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কমসে কম মরা রোগীর পেট কেটে বলবেন পয়সা দাও, এখানে যদি যোগাযোগ থাকে। আর এখানে যোগাযোগ না থাকলেই বিপদ আছে। এবারে মাদ্রাসা নবী এককলি, যেখানে নবী শিখানো হয়, দিন শিখানো হয়, আল্লাহর বাণী শিখানো হয়, সেই জায়গায় যোগাযোগেরও দরকার আছে না? না, আহা, আমার নবীকে চেনেন। একটু সরে সরে আসা যাবে? কত সুন্দর লাগছে দেখুন, বলেন কত সুন্দর লাগছে বলুন। আহা, আমার নবীর কথা শুনতে এসেছে, কোরআনের কথা শুনতে এসেছে। বলো, তোমার আমার মধ্যে ঈমান যদি না থাকতো এখানে আল্লাহ নিয়ে আসতো? হ্যাঁ, এখনো রয়েছে, কিন্তু এটা বার করে লিবার প্ল্যান চলছে। একটু বুঝে বুঝে পা ফেলবে, একটু বুঝে বুঝে ওয়াজ শুনবে, যেখানে সেখানে যে বসে যাবেন না, একটু বুঝবেন। আসেন, একটু সরে সরে আসেন না, সরে সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই বসুক, জান্নাতে চান তো, সরে সরে আসেন। হ্যাঁ, हाल दिल किसको सुनाए, आपके होते हुए। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী থাকতে অন্য কারো দরবারে যাব কেন? আল্লাহ তো আমাদেরকে বলেছে ওই দরবারে যা, ওখান থেকে সব বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ আমার নবীকে কাসেম বানিয়েছে, কাসেম বন্টনকারী। আনা কাসিমুল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে বানানোর মালিক। কুল কায়নাত খোদা বানিয়েছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সব আল্লাহ, সব আল্লাহ, রাজত্ব আল্লাহ, সব আল্লাহ। কিন্তু এই আল্লাহর রাজত্বে বন্টন করা, ভাগ করার দায়িত্ব আমিনার লাল আল্লাহ তার বন্ধুকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে প্রেম করব। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। क्यों किसी के दर पे जाए, आपके
मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। আমার সবথেকে বড় পেহচান হলো আমি নবীর গোলাম। কার বেটা, আমার দাদু কি, তার কি, সব পরে বড় পরিচয় হলো আমি রাসূলুল্লাহর কি গোলাম। আপনারা কি গোলাম নয়? কারা কারা গোলাম লম্বা হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, হাত তুলে রাখো, লম্বা করে হাত তুলে রাখো। আল্লাহ এই গোলামগুলোকে কবুল করেন, বলুন আমিন। বলুন গোলাম হ্যায়, গোলাম হ্যায় রসূল के गुलाम है, गुलाम है, गुलाम है रसूल के गुलाम है। गुलामी रसूल में मौत भी कबूल है, गुलामी रसूल में मौत भी कबूल है। जो ना हो इसके मुस्तफा वो जिंदगी फजूल है, जो ना हो इसके मुस्तफा वो जिंदगी फजूल है। गुलाम है, गुलाम है रसूल के गुलाम है। माशाअल्लाह, नारे तकबीर, नारे जिलाल या रसूल। বাপ আমার, ভাই আমার, তাহলে আমরা আল্লাহর কে, রাসূলুল্লাহ তো গোলাম বললাম, আল্লাহর কে, আল্লাহর দাস দাসী, আল্লাহর কে দাস দাসী, আল্লাহর দাস দাসী। আমরা দাসত্ব আল্লাহর করি, দাসত্ব কার করি? আল্লাহ। আমরা আল্লাহর দাস দাসী, ইবাদত আল্লাহর করি, দাস আমরা আল্লাহ আর রাসূলের গোলাম, অর্থাৎ নবীকে ফলো করে চলি। ফাত্তাবিউনি, আগে নবীর ইত্তেবা করো, এটা আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে শুধু দিল থেকে বার করবেন না, আল্লাহর কসম বলে যাচ্ছি, ট্রাই করে দেখুন, জিন্দেগিতে কোনো মুসিবত আসলে, কোনো বিপদ আসলে, কোনো অসুবিধা হলে আপনি নীরবে নির্জনে বসে রাসূলুল্লাহর উপর দরুদ পড়তে থাকুন, দরুদ পড়তে থাকুন, দরুদ পড়তে থাকুন, দরুদ পড়তে থাকুন। রাত আসবে, ঘুমিয়ে পড়বেন, কামলিওয়ালার সঙ্গে দিদার হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক যুবক ছেলে অভাবের তাড়নায় ধার করেছে, আমরাও ধার করি না, অনেকের সময় ধার করতে লাগি, ধার করেছে, অভাবের জ্বালায় ধার করেছে, সেই ঋণ শোধ করতে পারেনি, আবার ধার করেছে, ঋণ শোধ করতে পারে আরো আরেকজনের কাছে ধার করেছে, এরকম কয়েকজনের কাছ থেকে ধার করেছে। এই ধার করার পরে বিচার এখন কাজীর কাছে চলে গেছে, তখন বিচার কাজীরা, কাজীর কাছে বিচার চলে গেছে যে অমুক আমাদের থেকে টাকা নিয়েছে, দিচ্ছে না। তা কাজী সাহেবকে ডেকেছে, ডেকে বলেছে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে ঋণ শোধ করতে না পারো তাহলে তোমাকে জিন্দানে দেওয়া হবে, অর্থাৎ জেলে দেওয়া হবে, আর জেলে কড়া মারা হবে, শাস্তি দেওয়া হবে। ছেলেটা তো কাঁদতে কাঁদতে ঘরে এসে এক বুজুর্গ আল্লাহওয়ালা, নামাজি, মুত্তাকি, পরেজগার, ইবাদত গুজার, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক বান্দার সঙ্গে দেখা হয়েছে। সে বলছে, বাবু তুমি কাঁদো কেন? যুবক বলছে, হুজুর আমার এই দশা। বলছে কোনো চিন্তা করেনি, ঘরে যাও, ঘরে গিয়ে পাক পবিত্র হয়ে উযু করে নামাজ আদায় করে যখন তুমি শোবে বিছানায় ঘুমাবে না, দরুদ করে যাও, দরুদ করে যাও, দরুদ করে যাও, দরুদ করে যাও। পড়েই যাচ্ছে, তাহাজ্জুদের রাত পার হয়ে গেছে, দরুদ বাদ দেয়নি, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, জেলে যেতে হবে, মাবে এই ভয়ে দরুদ পড়ছে। ওই দরুদটা আলাদা পড়া হচ্ছে না, একটা অনেক ভক্তি ভালোবাসাই হচ্ছে। যখন তাহাজ্জুদের একেবারে শেষের দিকে আসছে, ও বেচারির ঘুম পেয়ে গেছে, কখন চোখ লেগে গেছে, আল্লাহর নবীর সঙ্গে দিদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, বাবা ছেলে কাঁদো কেন? হুজুর এই ব্যাপার, যাও অমুক রাজার কাছে চলে যাও। এক রায়াতের মধ্যে সুলতান আব্দুল হামিদের কথা আছে, জানেন তো নাকি? সুলতান আব্দুল হামিদ নাম শোনেন না? আজ থেকে 100 বছর আগে যিনি সুলতান ছিলেন, পৃথিবীর হুকুমত তিনি চালাতেন। সুলতান আব্দুল হামিদের কাছে যাও, সুলতান আব্দুল হামিদের কাছে যাও। যাক, সুলতানের কথা বললেন, বললেন হুজুর আমি যদি যে বলি সে শুনবে কেন? বলবে যাও, যে বলবেন যে আপনি প্রতিদিন হিসাবাত 1000 বার করে দরুদ পড়তেন, অর্থাৎ এই রাজাটা পড়তো, গতকাল উনি খুব ব্যস্ততে পড়তে পারেন, ঘুমিয়ে পড়েছিল, ওইটা পড়া হয়নি, তো নবী আমাকে পাঠিয়েছে আমাকে এই ধারটা শোধ
থাকতে হবে। এটা সে জানে, আল্লাহ জানেন, আমি জানি, অন্যজন তো জানে না, স্ত্রীও জানে না। তো এই গোপন তথ্যটা নিয়ে সুলতানের কাছে যখন গেছে, সুলতানকে যখন বলেছে, সুলতান চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, আরে এই গোপন রাজ তুমি কি করে জানলে? হুজুর আমাকে আল্লাহর নবী বলেছে। কি জন্য? বাদশা নিজের পার্সোনাল লকার, সরকারি টাকা পার্সোনাল লকার খুলে দিয়েছে, যা খুশি নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। কেন আমি এত খুশি যে আমি জিনার উপরে দরুদ পড়ি, তিনি আমায় স্মরণে রেখেছে। এই খবরটা আজকে তোমার দ্বারা পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তেই ঋণ দিয়ে সে কাজীর কাছে এসেছে, কাজী সাহেব ডাকুন, ওদেরকে আমি শোধ করে দেবো। কাজী বিচারে বসে বলছে, তোমাকে শোধ করতে হবে না, তোমার ঋণটা আমি শোধ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে বলছে, এটা তো কালকে বললেই হতো, আজকে বলছেন কেন? কাজী বলছে, শোনো, বিচারের ফায়সালা দিবার পর যখন রাত্রিরে ঘুমিয়েছি, আল্লাহ রাসূল আমার খবে এসে বলেছিল, তোমাকে তো আল্লাহ অনেক অর্থ দিয়েছে, একটা গরিবকে যদি তুমি অর্থটা শোধ করতে, তাহলে একটা গরিব হাসতো, আমার উম্মত হাসতো, তুমি দিতে পারলে না। তো হুজুর আমি দিয়ে দেবো, বলেছি আমি দেবো। যে তিনজনের কাছ থেকে ঋণ করেছিল তারাও বলছে যে কাজী সাহেব ঋণ শুধতে হবে না, আমরা ঋণ মাফ করে দিলাম। শুধু মাফ নয়, যখন খুশি ওর প্রয়োজন হবে আমাদের থেকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার? তিনজনই বলছে দয়ার নবীর সঙ্গে দিদার হয়েছে। আগেকার মানুষ ভাই অনেক ভালো ছিল, ভাই অনেক ভালো মানুষ ছিল তারা। যত দিন যাচ্ছে আমরা খারাপ হয়ে যাচ্ছি। তারা বলছে, হুজুর বলেছে আল্লাহ তোদেরকে অনেক ধনী করেছে, তোরই তো একটা ভাই উম্মত, তো তোর আল্লাহর বান্দা, তো যদি মাফ করে দিতিস আজকে তাকে জেলে যেতে হবে। তো হুজুরের দিদার পেয়েছি এর ওসিলায়। তো হুজুর যখন খুশি ওর লাগবে নিয়ে যাবে। আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে আপনারা দরুদ বেশি বেশি করে পড়বেন, আল্লাহ মুক্তি দেবে। आपके होते हुए বলুন না সুবহানাল্লাহ। আমার নবী থাকতে আমাদেরকে দুঃখ কি করে কষ্ট দেবে? যখনই আমাদের খিদা লাগবে, যখনই আমাদের ভুকা লাগবে, যদি অর্থ কম থাকে, একবেলা যদি খাওয়া না হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কথা স্মরণ করবেন। নবী পাক আমার 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে কাটিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, দিলের মধ্যে একটা শান্তি এসে যাবে। এই জন্যই তো বলতে লেগেছে, হুজুর আপনি থাকতে আমাকে দুঃখ কি করে কষ্ট দেবে? কেননা আমার জিন্দেগিতে যেটাই আসবে আমি আপনাকে স্মরণ করব, আপনার জীবনীতে পেয়ে যাব আপনার উপরে দুনিয়ার মানুষেরা কত জুলুম করেছে। আমাকে যদি কেউ জুলুম করে তাহলে আমার কষ্ট কেন আসবে? আমি তো আপনার কথা ভাববো। জিনা কিনা বানালে আল্লাহ কিছুই বানাতেন না, সেই নবীর উপরে কত জুলুম হয়েছে আমি কোথায় রেখে আমার মনে তখন সান্ত্বনা আসবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ আমাদের জন্য মডেল বানিয়েছে। দিয়েছে জানো কেন? নবী আমাদের জন্য মডেল। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা নামাজ পড়বে আমার নবীকে দেখো, তোমরা রোজা রাখবে আমার নবীকে দেখো, তোমরা হজ করবে আমার নবীকে দেখো। এই হজের কথা যখন বলেছি একটা কথা মনে পড়েছে, শুনে এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখন হজ করতে গেলেন, নবী আমার 10ই রজব, 10ই আমল আল্লাহ নবী মিনার মাঠে দাঁড়িয়েছেন, কুরবানি করবে। ঠিক এমনই সময় আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, আমার সাহাবারা বলো তো দেখি, আল্লাহর কাবাকে দেখে বলছে ওই শহরটা কোন শহর, যে শহর আমার এসেছে। আল্লাহ নবী কাবাতেই তো আরাফাতে গেছে। 9 তারিখ আরাফাত, 10 তারিখে কুরবানি মিনাতে, জানেন তো নাকি?
দুদিন আগে কাবায় থেকে আল্লাহ নবী কাবার দিকে আগুন দেখিয়ে সাহাবাদেরকে 100 লক্ষ সাহাবা কম বেশি লক্ষ্য করে বলছে এটা কোন শহর বলো তো। সাহাবারা কি উত্তর দিয়েছিলেন জানেন? আমি আপনাদের যদি জিজ্ঞেস করি সেকেন্ড ব্রিজটা দেখি যে এটা কি বলো তো, আপনারা কি বলবেন? হুগলি সেতু। তাহলে জানেন তো গত দুদিন আগে রাসূল এসেছে, যে ঘর কাবা তওয়াফ করে সেই শহরের দিকে রাসূল আঙ্গুল ইশারা করে বলছে যে আমার সাহাবারা ওটা কোন শহর বলো তো। সাহাবারা জানেন না ওটা মক্কা। কি গো জানেন না? জানেন না? কোরআনে তো আছে যে পৃথিবীর প্রথম জায়গা প্রথম ঘর মক্কা। জানেন না? জানেন না? কিন্তু সাহাবারা কি উত্তর দিয়েছিলেন জানেন? আল্লাহ ও রাসূল ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরাফাত দিকে লক্ষ্য করে বলছে ওটা কোন ময়দান। সাহাবারা জানেন না? আল্লাহ রাসূলকে সাহাবারা উত্তর দিলেন আল্লাহ ও রাসূল ভালো জানেন। আল্লাহ নবী জিজ্ঞেস করছে এটা কোন মাস। কি করতে গেছে? হজ করতে নাকি? হজ কি মাসে হয় বলে? জিলহজ মাসে। তো সাহাবারা জানেন এটা জিলহজ মাস। আপনারা জানেন, সাহাবারা জানেন না? সাহাবারা উত্তর দিচ্ছে কি জানেন? আল্লাহ ও রাসূল ভালো জানেন। আজকে কোন দিন? কুরবানি করবে বলে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে আজকে কোন দিন। সাহাবারা জানে না আজকে কুরবানির দিন মিনাতে রয়েছে। 1 লক্ষ কম বেশি সাহাবা, সবার মুখে একটাই কথা, আমার মা বোনেরাও মন দিয়ে শোনেন, সংসার তো বড় কষ্ট হবেই কাটছে, ইমানটা রাখুন, ইমান ঠিক রাখুন। রে ছেলে, এই বাচ্চাটা বারবার বস না বাবা, এরা মাঝখানে হলে আলোচনা গন্ডগোল হবে। সাহাবারা উত্তর দিচ্ছে আল্লাহ ও রাসূল। আমাদের ঘরে যখন কোনো জিনিস জিজ্ঞেস করা হয় আমরা কি উত্তর দিই বলুন? বলবেন তো? আল্লাহ ভালো জানেন। আমরা রাসূলকে বাদ দিয়েছি না দিইনি? কথা বলছে না তো? বাদ দিয়েছি না দিইনি? এটা কি একদিনে হয়েছে? পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র যুগ যুগ ধরে চলে আসছে। নবী বাদ দিয়েছে। আল্লাহ নবী একটা আংটি দিলেন মোহর করার জন্য, কেননা নবীর পক্ষ থেকে কোন পয়গম্বর যখন অন্য কোন দেশের রাজার কাছে যাবে ওর উপরে সিল মারার জন্য ওই আংটিটার উপরে আমার আল্লাহ নবী বলে দিলেন এই আংটির উপরে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু লিখবে, থেকে বেশি কিছু নলেনে, শুধু এতটুকু। হযরত আবু বকরকে আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, যাও আংটির দোকানে চলে গেলেন, শিলমোহর বানাবার দোকানে চলে গেলেন। হযরত আবু বকর গিয়ে দোকানদারকে বলতে লেগেছে এই আংটির উপরে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছিল আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী বলে দেয়নি, ওটা আবু বকর বলেছে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। আংটি খানা দোকানদার তৈরি করতে লাগলো, আংটি বানানো হয়ে গেল, ওই সিলমোহরটা বানানো হয়ে গেল। আল্লাহ নবীর হাতে এসে প্যাকিং অবস্থায় সিদ্দিক আকবর তুলে দিল। আল্লাহ নবী যখন প্যাকিংটা খুললেন, নবী আবার আবু বকরকে ডাক দিলেন, এ আবু বকর, তোমাকে তো আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, এত লিখা এখানে রয়েছে কেন? হযরত আবু বকর মাথা নত করে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমার জান মা আপনার কদমে কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর আরশ আজিমের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর
পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। যেখানে আল্লাহর নাম আছে ওখানেই মুহাম্মদ রাসূল রয়েছে। কোরআনে আল্লাহর জিকির, ওখানে নবীর জিকির। আজানে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। তাওরাতে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। জবুরে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। ইনজিলে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম সফিউল্লাহর মুখে আল্লাহর নাম, ওখানে নবী পাকের নাম। মুসা কালিমুল্লাহর মুখে আল্লাহর নাম, ওখানে নবী পাকের নাম। ঈসা রূহুল্লাহর মুখে আল্লাহর নাম, ওখানে নবী পাকের নাম। সব জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহ, সেখানে আল্লাহ মুহাম্মদ রাসূলকে রেখেছে। আমি আবু বকর কি করে এই ইসলামেতে আপনার নামের পাশে, আল্লাহ নামের পাশে আপনার নামটা বাদ দিতে পারি? আমি আবু বকর বলে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। আমার বাপ ভাইরা, মাইকের আওয়াজ বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন তো? তাহলে আমার নবীর মাকাম বুঝতে পারছেন? হ্যাঁ, হায় হায় হায়, আহা, নবী চেনেন, নবী চেনেন। যদি না চেনেন তাহলে সমাজ আপনাকে বুঝাবে নামাজে নবীর কথা মনে পড়লে নামাজ হবে না। কথা বুঝছেন? আপনাকে ধোঁকা দেবে। আর আমার নবী নামাজ পড়ছে, শুনবেন কি গো? শুনবেন কি? বলুন না। আমার নবী নামাজ পড়ছে, সেজদায় গেছে, ইমামে হাসান হোসাইন এসে নবীর পিঠে বসে পড়েছে। আল্লাহ নবী সেজদায় পড়ে আছে, হাসান হোসেন নবীর কোথায়? পিঠে। আর নবী পাকের চুল মুবারকটা ছিল বাবরি চুলও রাখতেন নবী। কথা বুঝাচ্ছে? চুল ধরে বসে আছে যাতে পড়ে না যায়। আর আল্লাহ নবী সেজদা থেকে মাথা তোলেনি। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, মাথা তুললে বাচ্চা দুটো পড়ে যাবে, তুলেনি। এখনো সেজদা করে যাচ্ছে। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। যতক্ষণ ইচ্ছা তারা পিঠের উপরে লাফিয়েছে, নানার পিঠে। তারপরে যখন নেবেছে রাসূল মাথা তুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়ছে কার? বলুন বলুন। তাসবিহ পড়ছে কার? দিলটা রয়েছে পিঠের উপরে, দুজন বসে আছে সেই দিকে। নবীর নামাজে ফতোয়া দেবেন নাকি? নবী যদি না চেনেন বা আপনি নামাজও গন্ডগোল। আর নবী চিনে নামাজ পড়ুন, নবী চিনে নামাজ পড়ুন। ইবলিস শয়তান আজাদির 7 কোটি বছর নামাজ পড়েছে, কিন্তু নবী চেনে না। ইবলিস আজাদির থেকে ইবলিস হয়ে গেল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো সোজাসুজি। কামিয়াবি হয়েছে কেন? নবী নেই। তাই আমার যুবক ভাইগুলোর অন্তরে নবী যেন থাকে, এজন্য একটু ওয়াজ করছি। আমার আব্বাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ কার আমার বাপেরা সব ঠিক আছে, এনে বাপেরা। আমার যুবক নিউ জেনারেশন না, আর শয়তানদের লক্ষ্য যুবকদের দিকে টার্গেট বেশি, এদের ঘরে খারাপ করতে হবে। তাই একটু বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? তাহলে কি বললেন আবু বকর সিদ্দিক যে হুজুর আমি কি করে আপনার নামটা বাদ দিই? সব জায়গায় আল্লাহ নিজের নামের সঙ্গে আপনার নামকে জুড়ে রেখেছে, আমি কি করে বাদ দিই? আমি ওই জন্য বলে দিয়েছি করে দাও। কিন্তু আল্লাহ নবী বলছে আবু বকর সেটা নাই বুঝলাম, আর একটা নাম রয়েছে কেন? তখন আবু বকর চমকে গেছে, হুজুর কি বলছেন? কি বলছেন হুজুর? তোমার নাম কেন? শুনছেন? আজকে আমরা হলে তো ঝগড়া লেগে যেতাম, নিজে থেকে গদি দখল করতে চাইছে। কি? হ্যাঁ, হযরত আবু বকর মাথায় হ্যাট করে আছে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে বলছে হুজুর আবু বকরের এই ভালোবাসাটা আল্লাহ বড় খুশি হয়েছে। যে আবু বকরের নামটাও আল্লাহ এই সিলমোহরে আল্লাহ ও আপনার সাথে আবু বকরের নামকেও জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিবরাইলকে পাঠিয়েছিল, আমি আবু বকরের সকল ধরে গিয়ে দোকানদারকে বলি ওই যে আংটিটা আছে ওতে আবু বকর সিদ্দিক লেখো। শুনছেন তো? তাহলে বলুন নবী ছাড়বেন? বলো আমার যুবকরা চিৎকার দিয়ে বলো নবী ছাড়বেন?
নবীর মর্যাদা বুঝতে হবে না, নবীর প্রেম বুঝতে হবে না, নবীর আদব বুঝতে হবে না। 10 বছর বয়স থেকে বাচ্চা যদি নামাজ না পড়ে, মা বাপের দায়িত্ব তাকে টাইট করা। 8 বছর থেকে ট্রেনিং দেওয়া দরকার। আমার তো মনে হয় প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা দাদু না বাচ্চাগুলোকে যদি 7 বছর বয়স থেকে মসজিদে নিয়ে যায়, হাত ধরে ধরে চলো, ও পিসাব পায়খানার প্রয়োজন বোঝে নিয়ে যায়। যদি 7, 8, 9 3 বছর সাথে সাথে নিয়ে যায়, নিয়ে আসে, দেখবেন অটোমেটিক ওকে আর বলতে হবে না, ওর নামাজের দিকে টান রয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরতে ফরিদউদ্দিন গঞ্জ শাখার হুজুরকে তিনার আম্মা বলেছিলেন, বাবা নামাজ পড়ো, আল্লাহ খুশি হবে। বাচ্চা জিজ্ঞেস করছে, ছোট তো তখন, যে আম্মা নামাজ পড়লে কি দেবে আল্লাহ? বলছে আল্লাহ মিষ্টি দেবে। বাচ্চারা তো মিষ্টি পছন্দ করে, মিষ্টি দেবে। ফরিদউদ্দিন গঞ্জ শাখার উজু করতে গেছে, মা নামাজের মুসাল্লা বিছিয়ে ভেতরে মিষ্টি দিয়েছে। বাচ্চা নামাজ পড়িয়ে পাটি উল্টে দেখছে মিষ্টি, বড় খুশিতে আর শুকরিয়া আদায় করছে, আল্লাহ তুমি খুব ভালো, আল্লাহ তুমি খুব ভালো। দিয়েছে কে? মা। এরকম রোজ দেয়, রোজ দেয়। কুরবান যাক আমার মালিক, তুমি কত দয়ালু। একদিন এখন মা কোনো কাজে মিষ্টি দিতে ভুলে গেছে, ব্যস্ত। এদিকে ফরিদউদ্দিন গঞ্জ শাখার তখন ছোট, নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ে নিয়েছে। মা তাড়াতাড়ি আসছে যে মিষ্টি ভুলে গেছে আজকে। বাচ্চা প্রশ্ন করবে যে আজকে কেন দেয়নি আল্লাহ, আমি কি উত্তর দেবো? তখন এসে দেখছে বাচ্চার নামাজ হয়ে গেছে, বাচ্চা বসে বসে মিষ্টি খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ সাহেব হযরতগণ, হাফেজ সাহেব হযরতগণ, কোরআনের পাখিগণ, নারে দিবে। দুনিয়া জুড়ে এই সব কোরআনের পাখিদের ঘরে দুনিয়া জুড়ে হত্যা চলছে, মার চলছে। কি গো করছে না, করেন? পেপারে দেখেন না, দেখেন, ফটোতে দেখেন না, দেখেন। মনে রাখবেন আল্লাহ হাফেজে কোরআনদের কত সম্মান দিয়েছে। শরীরে যদি সব জায়গাটাও মাটিতে খেয়ে নেয়, এই সিনার অংশটুকু হাফেজে কোরআনদের মাটিতে টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি হাফেজে হাক্কানি হয়, হাফেজে হাক্কানি হয়, তাহলে জানবেন পুরো শরীরটাতেই আল্লাহ টাটকা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজে হাক্কানি বলতে কি? কোরআন শিখেছে, কোরআন শিখেছে, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা কোরআনের প্রচারও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন কোরআনের অনেক ধরন ভাবে আল্লাহ মানুষকে ডেকে আয়াত নাজিল করেছে। কোন কোন জায়গায় আল্লাহ আয়াত নাজিল ইয়া আইয়ুহান নাস, কোন কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন হে আহলে কিতাব, এইভাবে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় ডেকেছে। তবে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যতগুলো আয়াত আল্লাহ সব মদিনায় নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মক্কায় কেন নাজিল করলেন না? কেন মক্কায় ঈমানদারও ছিল, গায়ের ইসলামও ছিল। ওখানে নাস বলেছে হে মানুষ্য জাতি, হে মানুষ্য জাতি বলে আল্লাহ নিজের কথা বলেছে। আর মদিনাতে সবাইকে বার করে দিয়ে যখন খাস ঈমানদাররা রয়েছে, তখন আল্লাহ আয়াত নাজিল করছে হে ঈমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজের উপরে উঠে যায়, তোমাদের জিন্দেগীর সমস্ত আমলকে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 50 বছর হজ করেছে, দান করেছে, খায়রাত করেছে, সব করেছে। একদিন, শুধু একদিন, এক মুহূর্তের জন্য নবীর গলার আওয়াজের উপরে তার আওয়াজ হয়ে গেছে, তাহলে কি হবে বলুন? বলবেন তো কথা, সব আমল বরবাদ। কোরআন বলছে আমল বরবাদ একমাত্র হয় যারা বেঈমান কাফের তাদের, না হয় কারো আমলকে আল্লাহ বরবাদ করে দেয় না। শুনছেন তো? এই যে ছেলেগুলো দেখুন, এরা অনেক কিছু ভুল করেছে, কিন্তু এই যে এখন একটা ভালো জায়গায় বসে আছে, প্রত্যেকটা মুহূর্তে নিঃশ্বাসে নিঃশ্বাসে টানাতে টানাতে ছাড়াতে ছাড়াতে আল্লাহ নেকি দিচ্ছে, বরবাদ কিন্তু করে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলতে পারতেন যে এগুলো সব বদমাইশ, নামাজ পড়েন, রোজা রাখেন, এই সব দাড়ি চাটা প্যান্ট চাটা সব আমল বরবাদ। না, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ শুধু বলেছে আমার হাবিবের গলার আওয়াজের উপরে যার আওয়াজ উঠেছে তার আমল বরবাদ করতে হবে। শুনছেন কি কাজ করছি আমি? কি গো আর দাওয়াত করবেন?
দাওয়াতে এলে কোন জায়গায় খবর পেলে যাবেন? কি বলবেন? তো যাবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, হাত তুলে যাবেন। যেখানে যেখানে আসবো সঙ্গে যাবেন। হ্যাঁ, হাত নামান। আলহামদুলিল্লাহ। তাই যেখানেই যান বাপ, মনে রাখবেন লক্ষ্য একটাই, আপনাদের ঘরের নবীর সঙ্গে জুড়তে চাইছি। আল্লাহকে দেখবেন না? কি গো, শখ আছে না? না, আর একটু আল্লাহকে সাক্ষী রেখে বলতে হবে। হাত লম্বা করে দেখার শখ কার কার আছে? আল্লাহকে হাত তুলুন, লম্বা করে হাত তুলুন, লম্বা করে। আল্লাহ আমাদের শখ, আমি দু হাত তুলছি দেখুন। আল্লাহ আমাদের শখ আপনাকে দেখবো, আল্লাহ আমাদের শখ আপনাকে দেখবো। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু দেখতে গেলে এক জায়গায় যেতে হয়। কোথায় দেখতে গেলে? কোথায় যেতে হয় বলুন? জান্নাত। তা জান্নাতে যখন দেখবেন, ধরুন বুঝাবার জন্য বলছি, আপনি কোন একটা ছোটখাটো এক পদের মানুষকে দু পদের মানুষ, একটু ভিআইপি নেতা, তার সাথে যখন দেখা করতে যান, তার আগে বলে দেয় না এই যে দাঁড়িয়ে থাকবে, এভাবে দাঁড়াবে, আস্তে কথা বলবে। কি গো, বলে না? বলে না? এই যে আমার তুলাবা ভাইগুলো যখন পড়াশোনা করছিল, একটা ট্রেনিং দেওয়া হয় না? হয় না? উস্তাদ এলে দাঁড়িয়ে যাবে, সালাম দেবে, আদবের সঙ্গে কথা বলবে। কি, আমরা তো একটা দুটো পদের মানুষ, আমাদের জন্য যদি এত কিছু ট্রেনিং দিয়ে তারপরে রেডি করে পাঠানো হয়, আল্লাহ তো জাহিরি 99টা পদের মালিক। আল্লাহ রহমান, রহিম, খালেক, মৌলা, সত্তার, জব্বার, কুদ্দুস, কত 99টা পদের মালিক। জোরে সুবহানাল্লাহ। সেই আল্লাহ ওই ট্রেনিংটা কার কাছ থেকে লিখবেন? আমার থেকে? আমার থেকে? ওই ট্রেনিংটা লিবার জন্য আমিনার লালকে পাঠানো হয়েছে। আমিনার লালের কদমে আয়, আমিনার লাল তোদেরকে ট্রেনিং দেবে। ওই ট্রেনিং নিলেই জান্নাতে আসবি, 70,000 নূরের পর্দা সরিয়ে দেবো, দেখতে পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে কোরআন ও সুন্নাহ। জোরে জোরে বলুন কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। অনেকে দেখবেন স্লোগান দেয়, কোরআনের আলো ঘরে ঘরে জানো, আল হাদিসের আলো ঘরে ঘরে জানো। বাকি আর কিছু জ্বালাবেন না ঘরে? সব বন্ধ না। স্লোগান দেবেন কোরআন সুন্নাহ দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহ দ্বীন ইসলাম। এর মধ্যে কোরআনও আছে, হাদিসও আছে, সুন্নতও আছে, ফিকহ আছে, সব। কথা বুঝে আসছে? আমাদের শরিয়াতের দলিল শুধু কোরআন সুন্নাহ নয়, কোরআনের নির্যাস হলো হাদিস শরীফ, হাদিসের নির্যাস হলো ফিকহ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, ইসলামের দলিল চারটে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটে হলো শরিয়াতের দলিল। চারটেকে মজবুত করে ধরতে হবে, তবেই ঈমান বাঁচাতে পারবে, আকীদা বাঁচাতে পারবে। তবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে জান প্রিয় না রসুল প্রিয়? এই আলোচনা শুনে কি বুঝছেন? জান প্রিয় না রসুল প্রিয়? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা সাউফি উতিকা রাব্বুকা ফাতারদা। ফাতারদা তো তাফসীর খুলে দেখো। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনাকে অচিরে এত দিয়া দেব, অচিরে আপনাকে এত দিয়া দেব, বা এক জায়গা থেকে আরেক জায়গা, এক স্থান থেকে আরেক স্থান আরো উন্নত, আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ না আপনি খুশি হবেন ততক্ষণ আপনার দোয়া কবুল হতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কোন দিন? ময়দানে মাহশর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত যখন নাজিল হলো, আমরা সাহাবারা এত খুশি হয়েছি যে আমার নবীকে আল্লাহ যতক্ষণ না খুশি হবে ততক্ষণ আমাদেরকে নাজাত দেবে বলেছে। শোনো শোনো শোনো, আমার নবী উম্মত ছাড়া কোনো কিছু খুশি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতকে সামনে রেখে আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস, আমার বলতে কি আমার মুহাদ্দিসিন মুফাসসিরিন সাহাবাদের আকীদা বলে যাচ্ছি, যাররা পরিমাণ সরষের দানার থেকেও ক্ষুদ্র পরিমাণ যদি কারো ঈমান থাকে, এ যুবক প্রত্যেকটা ছেলে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই নবীকে দিলে রাখুন, সেই নবীকে দিলে রাখুন। লড়তে যদি হয় রাসূলুল্লাহর জন্য লড়ুন, কথা যদি বলতে হয় রাসূলুল্লাহর জন্য বলুন, আত্মদায়ী করতে হয় রাসূলুল্লাহর জন্য করুন, উলামাকে যদি তাকবীর দিতে হয় রাসূলুল্লাহর জন্য দিন, উস্তাদকে সম্মান করতে হয় রাসূলুল্লাহর জন্য করুন, ইমামকে যদি কাঁধে তুলতে হয় রাসূলুল্লাহর জন্য তুলুন, মুফতিকে যদি সম্মান করতে হয় রাসূলুল্লাহর জন্য করুন, মুহাদ্দিসকে সম্মান করতে হয় রাসূলুল্লাহর জন্য করুন। যার মধ্যে রাসূলুল্লাহ সে পৃথিবীর যে লাশাবি হোক তাকে পায়ের জুতার তলায় রাখুন, তবেই জানবেন ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যার অন্তরে এই প্রেম নেই, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, সে একটা মুর্দা মানুষের নাই, তার কিচ্ছু দাম নাই, তার কিচ্ছু দাম নাই। তার আজ জান প্রিয় না রসুল প্রিয়? বলুন 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 বলুন, হাত লম্বা করে আরেকবার দেখান, জান প্রিয় না রসুল প্রিয়? মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আমার সাথে সকলে বলুন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। এর বাংলা মানে হলো হুজুর আমি হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার গোলাম আমি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, শুধু হাত তুলে প্রেম দেখালে হয় না, মায়েরা রান্না করে লাকড়ি ঢুকিয়ে দেয় আর টেনে দেখে, তাই না? দেখে দেখে ভাত হয়েছে কিনা, সব টেপে না, একটা দুটো, একটা দুটো। আমি বেশি টিপবো না, শুধুমাত্র 50টা টিপে দেখবো। 50টা লোক হাত লম্বা করে বলবেন যে রাসূলুল্লাহর জন্য জান দিতে বললে আমি জান দেবো, নাম লিখাতে রাজি আছেন? 50টা লোক বলুন যে আমার নামটা লিখে নেন, যখন জান লাগবে আমি দেবো। কারা কারা নাম লিখাবেন হাত তুলুন। 50টা কিন্তু সব দিয়েছে, আর না এইভাবে হবে না। তাহলে এক কাজ করুন, 50টা লোক নবীর ঘরের জন্য 1000 করে টাকা দান করবেন, হাত তুলুন। 50টা লোক 1000 করে টাকা নবীর ঘরের জন্য দান করবেন, হাত তুলুন। সবচেয়ে ভালো উঠে দাঁড়িয়ে পড়েন, বাকি সবাই সাক্ষী থাক। কেন আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। আমরা সাক্ষী। তো 50টা লোক গুনবো, উঠে দাঁড়ান না, একটু দাঁড়ালে সুবিধা হবে। যারা যারা দেবে তারা তারা দাঁড়াবেন, অন্য জন নয়। দাঁড়ান না, আমি আর কিছু বলবো না, থাকবে। আমি শুধু নামগুলো গুনেলি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19টা হয়েছে। কোথায়? 20 21 22 বসে যান আপনারা। 23 24টা হয়েছে। কি গো, 50টা চাইলাম, 24টা। নগদ থেকে নগদ নিয়ে চলে আসেন, নগদ থেকে নগদ নিয়ে চলে আসেন। 50টা লোক বলেছি, নেই? হয়তো অনেকে হাত তুলেছে, বুঝতে পারছি নি। আমি কিন্তু 24টা গুনেছি, আর একটা সিরাম দিয়ে 25টা করে। কে শেষ বান্দারা দেখি একজন হাত তোলে? যারা আগে তুলছিলেন তারা নয়, প্রথম নতুন করে। ওই দেখুন এক ভাই হাত তুলেছে, মারহাবা, বলুন জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ। নারী দিবে, নারী দিবে। আহা, সেজদার কিবলা হলো কাবা, আর দুয়ার কিবলা আসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ ভাইরা আসুন, আমার এই প্রত্যেক মাদ্রাসার কমিটি ভাইরা যাচ্ছে, বলুন জান প্রিয় বলে তো 1000 করে চাইলাম, কিন্তু কমসে কম 500 হোক, 200 হোক, 100 হোক এই ব্যাগে দেন। যার যা খুশি দেন। কথা বুঝে আসছে? যার পকেটে নাই
আমি আশা করব। কেন? আপনার পয়সা আপনি দেবেন কি নিয়েতে দেবেন বলুন? আল্লাহর নবীর ঘরেতে। আর আমি নাজ শরীফ পড়ছি, আপনারা শুনুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জান বাগলি আলী মাদ্রাসা দেখুন না, তিনটে বাচ্চা হাফেজে কোরআন হয়েছে। তিনটে এক্ষুনি পাগড়ি দিব, শুনছেন না? তিনজন। আহা, আপনি তো হাফেজ হতে পারেননি, কিন্তু এই বাচ্চাগুলো হাফেজে কোরআন হয়েছে। এদেরকে পিয়ার করুন, ভালোবাসুন। কিয়ামতের দিন এদের সঙ্গে আল্লাহ আমাদের হাসন নাসর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আর ভাইগুলোকে আল্লাহ হাফেজে হাক্কানি করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছে, সবাই দেন, সবাই দেন, পকেটে হাত দেন, সবাই দেন। শুনছেন না? সবাই দেন। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। কোরআন কে পাগড়ি দেওয়া হবে, আপনারা এই পাগড়ির সাক্ষী হয়ে থাকবেন। কত শুনছেন? এই পাগড়ির সাক্ষী হয়ে থাকবেন। এটা আপনাদের মুর্শিদাবাদে আসলে এই জিনিসটা বড় দুঃখ দিচ্ছে, জানি না কেন। এই যখনই দোয়ার সময় হয়, কিছু ভাই আমাদেরকে চলে যায়, দোয়ার প্রয়োজন নেই হয়তো, অথচ দোয়াতেই তো আল্লাহ নসিবকে পর্যন্ত পাল্টে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এখন হাফেজে কোরআন ভাইদের পাগড়ি প্রদান করা হবে। আপনারা সকলে বসে বসে তাকবীর দেবেন। যখন এখান থেকে ঘোষণা হবে, আপনারা তাকবীর দেবেন। কথা বুঝে আসছে? একজন কেউ মাইক ধরুন, তাকবীর দেওয়া হবে। নারে তাকবীর। हेलो हेलो नारे तकबीर, नारे तकबीर। दीन इस्लाम, दीन इस्लाम, कुरान सुन्ना, हाफिज़े कुरान, रोहारपाड़ा इस्लामिया मदरसा, रोहारपाड़ा इस्लामिया मदरसा, हाफिज़े कुरान, हाफिज़े कुरान। जिनाদের মাথায় পাগড়ি পরানো হচ্ছে। এক নাম্বার হচ্ছে মোহাম্মদ মনিরুজ্জামান মনি, পিতা মোহাম্মদ রজব আলী, ফজর আলী, মাতা মনিরা বেগম, গ্রাম মদনপুর, মাদ্রাসার প্রধান শিক্ষক। দেখুন আজকে এই বাপটার চোখে পানি এসে গেছে। এক তো তিনি নিজে হাফেজে কোরআন, তিনি শিক্ষকতা এখানে করান, কথা বললেন। আজকে তিনারই বাচ্চা আবার হাফেজে কোরআনও হলো। আহা, আল্লাহ পাক কিয়ামতের দিনে কোরআনকে সুন্দর করে সাজাবে। শুনছেন আপনারা? হায় হায় হায়,
কত ব্যস্ত আমরা, লাফালাফি করছি না? মরে গেলে খাটিয়ায় যদি কেউ না তোলে না, পড়ে রয়ে যেতে হবে। বেশি লাফালাফি ভালো নয়। একটু হাফেজে কোরআনরাও হাত তুলবে, একসাথে শরীক হও। এই হাফেজ সাহেব ভাইরা, কিয়ামতের দিন কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজাবে, সাজিয়ে আল্লাহ পাক বলবে তোমরা কি চাও? কোরআন বলবে তুমি কি চাও? কোরআন তখন বলবে যেটা মাহফুজে রক্ষিত আছে, যেটা আমার নবীর উপরে আল্লাহ নাজিল করেছিলেন রমজান শরীফে। তো সেই কোরআন বলবে আল্লাহ যারা আমাকে ভালোবাসতো তাদেরকে আজকে আমার সাথে জান্নাতে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এনারা যদি কোরআনকে না ভালোবাসে তা কোরআন পড়তে এসছে কেন? আপনারা তো ভালোবাসতে আমরা অনেকে পারি না, কোরআন পড়তে পারি না। কমসে কম কোরআনের প্রেমিকদের সঙ্গে আছে এটা তো প্রমাণ করুন। কেন কিয়ামতের দিনে একটা চেন, একটা সিলসিলা জান্নাতে যাবে। কি? হাফেজে হাক্কানি, আলেমে হাক্কানির সঙ্গে কেউ যদি বন্ধুত্ব করে থাকে সেও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি কেউ যদি বন্ধুত্ব করতে না পারে, ধর দূরে বাড়ি, ওই বন্ধুর সঙ্গে কেউ যদি সম্পর্ক রাখে আল্লাহ এই তিনজনকেই জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় দয়ালু। অতএব আপনারা এখানে স্লোগান দেওয়া হচ্ছে, দেন আর ধৈর্যের সাথে বসে বসে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ তেলাওয়াত করুন। দ্বিতীয় যার মাথায় পাগড়ি পরানো হচ্ছে শরীফ হাসান, পিতা আসাদুল ইসলাম, মাতা কি আছে সারজিনা বিবি, মদনপুর বিশ্বাসপাড়া, মদনপুর বিশ্বাসপাড়া। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, হাফিজে কোরআন, রোহারপাড়া ইসলামিয়া মাদ্রাসা, রোহারপাড়া ইসলামিয়া মাদ্রাসা, হাফিজে কোরআন, হাফিজে কোরআন। তারপর তৃতীয় আবু রাইহান খান, পিতা আজিজুল খান, মাতা আফরোজা বিবি, গ্রাম হরহরিয়া, গ্রাম হরহরিয়া। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন তিনজন মাদ্রাসার এই বাচ্চা এখন পাগড়ি পরে হতো। এরা এখন থেকে হাফিজে কোরআন। আমাদের ছেলেদেরকে না করতে পারলো, অন্তত পক্ষে আমরা তাদের জন্য দোয়া করব এবং তাদের সঙ্গে যেন আল্লাহ হাসনাসু করেন। একজন হাফিজে কোরআন তেলাওয়াত করুক, এটা আপনারা চাইছেন তো নাকি? আমরা শুনবো না? বলো বলো, শুনবে না? শুনবে না? কোরআনের পার অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। যিনি তেলাওয়াত করে দেয় আল্লাহ, যিনি মন দিয়ে শোনে তাকেও দেয় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একজন হাফিজ সাহেব ভাই, তিনি তেলাওয়াত করছেন। একটু হাফিজ সাহেবের নামটা বলুন যিনি তেলাওয়াত করছেন। হাফেজ শরীফ হাসান সাহেব, তিনি 10 মাসের মধ্যে হাফেজে কোরআন হয়েছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তিনার ইয়াদকে আরো খুলে দেন এবং পরবর্তীতে ভাইদেরকে আল্লাহ আলেমে হাক্কানিও যেন বানায়, বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার হাফেজ মনির সাহেব, ওনার সন্তানি হযরত আলী 10 মাসে হাফেজে কোরআন হয়েছে। মারহাবা, বলুন জিন্দাবাদ, নারী দিবে। শোনেন, সব ধন দৌলতের থেকে বড় ধন দৌলত হলো যার সিনায় কোরআন আছে। বাপ মার কবরের কাছে গিয়ে তেলাওয়াত করবে, এর বাপ মার কি চাও? দাও। তোমরা কিছু কিছু করে সব এখনো যদি বাকি থাকে, ছেলেরা যাচ্ছে, দাও, লজ্জা করো না, দান করতে হয়, সব হবে, দাও। নেন, তেলাওয়াত করেন। ওটা বন্ধ আছে নাকি? السلام عليكم
ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين. والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم. नारे तकबीर, नारे तकबीर। हाफिज साहब हजरत गौन, हाफिज साहब हजरत गौन, कुरान और सुन्ना, दीन इस्लाम, समीन हजरत गौन, रोहार परा इस्लामिया मदरसा, नारे दीवार। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, জনগণের সামনে মাইকের সামনে বলাটাও এটা একটা অনেক অভ্যাসের ব্যাপার থাকে। যাক, আমার হাফেজ সাহেব ভাইরা, আল্লাহ তিনাদের দীর্ঘ হায়াত দান করে, বলুন আমিন। এবং যতদিন বাঁচবে রসুল পাকের রেখে যাওয়া কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বা কোরআন সুন্নাহ আহলে বায়াত দ্বীন ইসলামকে ধরে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইদেরকে আল্লাহ যেন দ্বীনের খাদেম বানায়, বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনারা আসেন, একটু দোয়া হবে। দোয়া চাওয়ার আগে দয়ার নবীর উপর একটু সালাত ও সালাম আদবের সাথে, ইয়া নবী সালাম। السلام عليك বাপ ভাইরা, মহব্বতের সঙ্গে সালাম দিতে হবে, আদবের সঙ্গে দিতে হবে। কেন আল্লাহ কোরআনে হুকুম করেছে, সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও, থাক না থাক রেখে দাও নিচু, তাসলিমা। সালামের বেলায় আল্লাহ বলেছে তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে রাসূলকে সালাম দাও। এজন্যে সাহাবা হুজুররাও যখন নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে সালাম দিতেন, জয় বলুন সুবহানাল্লাহ। বাবুল আদব কিতাবুল কিয়াম। এবং মসজিদেও যখন আমরা ঢুকি, মসজিদে দোয়া পড়ার আগে নবীকে সালাম দিতে হয়, তারপরে দোয়া পড়তে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যিনারা নাহুর কিতাব পড়েছেন তিনারা জানেন, ইয়া আইয়ো এগুলো সব একই হরফে নেদা, করিব ইয়া বাইদ, দূরে কাছে উভয় জায়গায় ব্যবহার করা যায়। গ্রামারের ব্যাপার। তো যাক, আপনারা আম মানুষ, আসুন নবী পাকের প্রেম ভালোবাসায় আদবের সঙ্গে সালাম দেব আল্লাহকে দেখিয়ে। কাকে? আল্লাহকে দেখিয়ে। আল্লাহ, আমরা আপনার হাবিবকে দরুদ পড়লাম বসে বসে, সালামের বেলায় দাঁড়ালাম। কেন? সালাম দিলে
রসুলের জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমার নবীর জবাব লব, আদবের সাথে লব। যে ঘরে জিবরিল আজরাইল বিনা হুকুম ছাড়া ঢুকতে পারতো না, সেই ব্যক্তিকে সালাম দিচ্ছি, একটু আদবের সাথে দেবো। হযরতে জিবরাইল যখন এসে বলেন কি পড়বো বলো, হযরতে জিবরিল বলেন আলিফ। मेरे नबी ने फरमाने लगा जिब्राइल आगे चलो, और क्या है बोलो। लाम, मेरे नबी ने फिर भी फरमाया आगे चलो, बोलो। मीम, नबी ने बोला मालूम है, आगे चलो। जालिकल किताब ला रैब फी, रसूल ने भी फरमाने लगा जालिकल किताब ला रैब फी। तब जिब्राइल ने पकड़ने लगा, पूछने लगा या रसूल अल्लाह हबीब अल्लाह, अलिफ लाम मीम के बाद में आपने बोले जो आगे चलिए जिब्राइल, मालूम है जालिकल किताब ला रैब फी। जब मैंने तिलावत किया, आप भी तिलावत के राज किया है। मेरे नबी ने फरमाया लाम मीम का माना जिब्राइल तुझे मालूम है। जिब्राइल ने फरमाने लगा ला नहीं, जालिकल किताब ला रैब फी, तुमको भी मालूम है, मुझे भी मालूम है, दुनिया में जितने लोग को अरबी पता है सबको मालूम होगा, मगर अलिफ लाम मीम का माना मेरे नबी को मालूम है। जोरे बोलूं सुभान अल्लाह। अलिफ लामेर मीमेर माने जिब्रील जाने ना, আমার রসুল জানে। জিবরিল শুধুমাত্র বোঝাবার জন্য বলছে একটা ক্যাসেট আল্লাহ লোড করে দিয়েছে, জিবরিল এসে চালিয়ে দিয়েছে, নবী পাক শুনে নিয়েছে। এইটুকুই জিবরাইলের কাজ। কথা বুঝে আসছে? তাহলে সেই নবী কত হাস্তি, তেনাকে সালাম দেবো একটু আদবের সাথে। কিন্তু হ্যাঁ, কেউ যদি বসে দেয়, আমার মুর্শিদ কেবলারা, ইমামেরা, পীর মাশায়েখরা, জবানার মুজাদ্দেদ দাদা হুজুরও বলেছে বাবা ঝগড়া করবে না। কেন? ঝগড়া করা অনেক বড় ইসলামে হারাম কাজ। কথা বুঝে আসছে? কিন্তু আমি দিই, কেন দিই? সাহাবারা দিয়েছে, যাদের প্রেম আদব আছে তারা দেয়। কথা বুঝে আসছে? এই ভারতবর্ষে একটা বড় মাদ্রাসা আছে দেওবন্দ, সেই মাদ্রাসা কাসেম নানতুবি সাহেবের প্রতিষ্ঠিত। তিনাদের পীর সাহেব হাজী আমদাদুল্লাহ মাহাজের মাক্কি, তিনিও রসুল পাককে সালাম দিয়েছেন দাঁড়িয়ে। বেরেলিদের পীর সাহেব আলা হযরত আহমদ রেজা খান বেরলভী, তিনিও সালাম দিয়েছে। জনপুরীদের পীর সাহেব তিনিও সালাম দিয়েছে। ফুরফুরার হযরত জবানার মুজাদ্দেদ তিনিও সালাম দিয়েছে। আর যতজন ভারতে হাদিস পেয়েছে জিনার দ্বারা, আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো শুধু দাঁড়িয়ে সালাম দিয়েছে তা নয়, তিনি বলছেন আল্লাহ আমি একটা কিতাব লিখেছি, এই কিতাবটা শেষে লেখা হয় না আপনি কবুল করেন, ওই দোয়াই লিখছে আমার কোনো আমল এমন আছে নিখুঁত বলতে পারবো না, তবে আমার একটা আমল আছে আল্লাহ, আমি যখনই সালাম দিতাম আপনার হাবিবকে দাঁড়িয়ে দিতাম, এই আমলের খাতির আমার দোয়া কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাপ ভাইয়ের, আমি আগে যেটা বলেছি, আমাদের অন্তর থেকে নবীর প্রেম আদবকে বার করার ষড়যন্ত্র চলছে, এটা মাথায় রাখবেন। আসুন প্রাণ ভরা ভালোবাসায় দয়ান নবীর উপরে সালাত ও সালাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ये नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह, या नबी मदीना खाते सब কিছুই পারেন দেখিতে। আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়েছে না দেয় না? তাহলে দেখার ক্ষমতা দিনেওয়ালাকে
আল্লাহ। তাহলে মূল মালিক কে? ক্ষমতা আল্লাহ। এই যে আমি হাত লাড়াচ্ছি, ক্ষমতাটা আমার।